মেয়েরা যতই অসুস্থ হোক না কেন, শরীরে যতক্ষণ বল থাকবে ততক্ষণ সংসারের কাজ করতেই হয়। এটা মেয়েদের নিয়ম। তো সংসারে ছেলে একটা 1 মাসের উপরে 1.5 মাস পর্যন্ত অসুস্থ, নিজেও অনেক দিন পর্যন্ত অসুস্থ, তারপরও সংসারের সব কাজ করতে হচ্ছে। তো সামনের রুমে কোনো খাট ছিল না, ছোট একটা খাট আনাতে, সব এলোমেলো করাতে ঘরের অনেক কাজ জমা হয়ে গেছে এবং নিজেও অসুস্থ, তার মধ্যেও করতে হচ্ছে। দেখতে পাচ্ছ পাশের জানলাটা ভেঙে গেছে, পাশের বিল্ডিংয়ের কাজ করতে এত বলা হয়েছে জমিদারকে লাগানোর জন্য, লাগায়নি, তো নিজেরাই লাগাতে হবে। পর্দা খুলে ধুয়ে দিয়েছি, এখন জানলাটাও খোলা। এই যে সবগুলো নামিয়ে এলোমেলো হয়ে গেছে, সব কাজ নামিয়ে সব ক্রেস্টগুলো মুছে নিচ্ছি। আর এগুলো দেখা যায় যে কোনো মানুষ নিলেও মন মতো করে কাজ করবে না, হয় না, নিজের কাজ নিজের মতো করেই করতে হয়। তো এখানে সবগুলো দেখতে পাচ্ছ যে অনেক কাচের জিনিসে প্লেটে ধুলাবালি পড়েছিল, সবগুলো ধুয়ে নিয়েছি। সংসার বলতেই মেয়েদের কাজের কোনো শেষ নেই। আর এগুলো অন্য কোনো মানুষ দিয়ে বা কাজের লোক দিয়ে এটা সুন্দরভাবে করানো যাবে না। যেটা নিজে সুন্দরভাবে করতে পারবে বা করবে মনোযোগ দিয়ে, সেটা অন্য কেউ করাতে চাইলেও করবে না। তো শরীর যতই খারাপ হোক, এই যে সংসারে কাজ করে নিচ্ছি, এখানে বাধ্য হয়েই করতে হয়, ভালো লাগুক আর না লাগুক। এই যে সবগুলো এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে ওভেনের নিচে সব গুছগাছ করা হলো, গুছগাছ করে নিলাম। আর অনেক দিন পর্যন্ত ছেলে যেহেতু অসুস্থ, অনেক দিন পর্যন্ত ঘরের মানে ধোয়া মোছা করা হয় না। তারপরও এখন যেহেতু খাট আনাতে সব এলোমেলো করাতে এখন একটু গুছগাছ করে নিলাম। এই যে এখানেও টিভি স্ট্যান্ডটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, সবগুলো কিন্তু এলোমেলো গুছিয়ে নিব। গুছিয়ে রাখলে হয়তো সব কিছু সুন্দর লাগবে। আর আমার ঘরে যদিও দামিও কোনো জিনিস নেই, তবুও যাই আছে এগুলি গুছগাছ করে রাখতে হয়। যার যেরকম সংসারের যা কিছুই আছে ওটাই মূল্যবান, যার যেরকম সামর্থ্য সে সেরকমই চলাফেরা করা উচিত। তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে কোণারটা গুছিয়ে নিলাম মোটামুটি করে, কিন্তু অনেক সময় লেগেছে। যে টিভি স্ট্যান্ডও গুছিয়ে নিলাম, যদিও অনেক সময় লেগেছে, কিন্তু কাজ তো করতেই হয়। কাজ করতে গেলে দেখা যায় যে সময় কীভাবে চলে যায় এটা বলা মানে অপেক্ষা রাখে না। যারা কাজ করে তারা হয়তো বুঝে। যে মোটামুটি একটু গুছিয়ে নিলাম, কিন্তু শরীর ভালো না থাকার মাঝেও কিন্তু এগুলো আমার করতে হচ্ছে। কারণ একটা লোককে মহিলাকে অনেকবার রিকোয়েস্ট করেছি আসার কথা বলে, আর আসেনি, নিজেরই করতে হয়েছে। যে দেখতে পাচ্ছ জানলা মুছে নিলাম, পর্দা লাগানো হয়নি, সব কিছু মোটামুটি গুছিয়ে নিলাম। যদিও আমার ঘরে তেমন কোনো, বারে বারেই বলতেছি, আমার ঘরে দামি কোনো জিনিস নেই। আমার যা আছে ওটাই আমার যথেষ্ট। তো সংসারে অনেক সময় আমাদের কাজ করতে ইচ্ছা না করলেও বাধ্য হয়ে করতে হয়, কারণ এগুলো নিজেরই কাজ। আমার মতো এরকম সবাই ঘরের কাজ বাধ্য হয়ে করতে ইচ্ছা না করলেও। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কাজের ঘরে কি কি করতে হয়। ভালো না লাগলেও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য মঙ্গল কামনা। সবার সাথে আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ।